গুড মর্নিং সবাইকে। আজকের দিনটা ছিল 31 আগস্ট 2025। আজকে ছিল সানডে। আর আজকে এই ভয়েস ওভার ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে একটা সানডে আমার কেরম যায়। প্রথমেই দেখো আমাদের এখানে শরৎকালের সুন্দর আকাশ, পাখি ডাকছে, খুবই ভালো একটা পরিবেশ। ঘুম থেকে উঠে যা হোক করে চুলটাকে বেঁধে নিলাম। অন্যদিন আমার সকালবেলায় জিম থাকে। এবার সবাই আমাকে বলে যে তুমি জিম করো, দেখে তো মনে হয় না। তোমাকে স্যাটিসফাই করার জন্য তো আমি জিমটা করি না। জিমটা আমি করি যাতে আমার ইমিউনিটি বাড়ে। ইমিউনিটি যদি না বাড়ে, আমার যে ঠান্ডা লাগার রোগটা রয়েছে সেটা খুবই ঘন ঘন হয়। তারপরে ব্রাশ করে মুখ ধুয়ে আমি বাইরে চলে এলাম। গাছপালাগুলোকে একবার দেখে তারপরে চলে গেলাম কিচেনে, যেখানে আমার মা লুচি ভাজা করছিল। কিন্তু আমি লুচি খাই না, কারণ আমি চেষ্টা করি যতটা মেনটেন করা যায়। এবার লোকে এটা দেখে বলবে তোমাকে তো দেখে মনে হয় না তুমি মেনটেন করো। হ্যাঁ, আমি যেরকম দেখতে সেটা আমি মেনটেন করি বলেই দেখতে, না হলে আমাকেও কিন্তু একদম আলু ভাতে দেখতে হয়ে যেত এতদিনে। তো লুচি ভাজার পরে মা আমাকে দিল রুটি আর তরকারি, যেটা আমার রেগুলার খাবার, দুটো রুটি আর তরকারি। তারপরে আমাকে স্নান করে রেডি হতে হবে, কারণ আমার 11টা থেকে ক্লাস আছে। আমি জিনিসপত্রগুলো নিয়ে নিলাম, জামা কাপড় বের করে নিলাম। তারপরে আমি চলে গেলাম স্নানে। স্নান করে নিয়ে এসে আমি পারফিউমটা লাগাচ্ছি। এটা সিক্রেটের একটা পারফিউম, যেটা আমার স্টুডেন্ট আমাকে গিফট করেছে, আমার খুব ভাল লাগে। তারপরে শ্যাম্পু করে এসেছিলাম বলে চুলে একটুখানি সিরাম লাগিয়ে নিলাম। আমার যেহেতু চুল কালার করা, আমার চুল একদমই ডেস্ট্রয়েড, তো সেই জন্য আমাকে একটু ভালো করে টেক কেয়ার করতে হয়, সিরাম লাগাতে হয়, মাস্ক লাগাতে হয়, তাতে আমার চুলটা যেরকম পজিশনে রয়েছে, এখনও যে কটা চুল মাথায় অবশিষ্ট আছে যাতে সেটা থাকে। তারপরে আমি চলে গেলাম ক্লাসে, আলো পাখা জ্বালিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে আমি বসে গেলাম ক্লাস গোছাতে। আমি গোছাতে গোছাতে একটু বক্সে গান শুনে নিচ্ছিলাম। আমার যেহেতু প্রাইভেট ক্লাস ছিল, প্রাইভেট ক্লাস জিনিসটা কি সেটা আমার ইনস্টাগ্রামে গেলে বুঝতে পারবে। দুপুরবেলা প্রাইভেট ক্লাস শেষ করার পরে আমি বাড়ি যাচ্ছিলাম, তখনও কিন্তু পরিবেশটা খুবই সুন্দর হয়েছিল। বাড়ি গিয়ে আজকে দেখলাম হয়েছে মাটন অ্যান্ড ভাত, যেটা আমাদের মাঝে মাঝে হয়। খেয়ে দিয়ে বিকেলবেলায় বেরোলাম একটু ঘুরতে, আর সঙ্গে একটা কাজ ছিল সেটা করতে। তো দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি বাইকে করে। ফুরফুরে হাওয়া হচ্ছে সন্ধেবেলায়, খুবই ভালো লাগছে। আমরা পৌঁছে গেলাম সেন্ট্রাল মলের কাছে। এইটা তোমার যেখানে সোনাঝুরি হাটটা বসে তার এক্স্যাক্ট অপোজিটে। এখানে আমাদের নমনম বলে একটা দোকান আছে, সেখান থেকে চিকেন সুশি আর এই ঠেকা বলে কফির ঠেলাটা থেকে কফি খেয়ে আমরা চলে গেলাম ডিক্যাথলন। ডিক্যাথলনটা আমাদের খুব গো টু অপশান, কারণ ডিক্যাথলন থেকে আমরা প্রচুর জিনিস কিনি। আজকে আমরা কিনতে এসেছিলাম একটা রাক্স্যাক, কারণ আমার যে রাক্স্যাকটা আমি ইউজ করেছি এতদিন, ওটার হ্যান্ডেলটা ছিঁড়ে গেছে এতগুলো ট্রিপের পর থেকে। এবার এই যে গ্রে কালারের রাক্স্যাক আর রেড কালারের রাক্স্যাকটা পছন্দ হয়েছিল, কিন্তু একটু কিছু দ্বিধাদ্বন্দ্বের জন্য আমার এখনও অবধি ওটা কেনা হয়নি। তারপরে আমরা এসেছিলাম কারিমসে। কারিমসে রুটি, তারপরে চিকেনের একটা আইটেম, একটা ডায়েট কোক। এখানেও যদি ভাবো যে এত কিছু খেয়ে ডায়েট কোক কেন খাচ্ছ, তাহলে সুগার ইনটেকের থেকে আমাদের ডায়েট কোক খাওয়াটা বেশি মনে হয় যে বেটার। তারপরে দুজনে খাওয়া দাওয়া করে নিলাম ডিনার। আজকে কিন্তু ব্যাগ দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, অলমোস্ট 10টা বাজতে যায়। ইউজুয়ালি এত লেটে ডিনার আমরা করি না, বাট খাওয়া দাওয়া করে একটুখানি মৌরি খেতে খেতে আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো, এতক্ষণ ঠান্ডায় থাকার পরে ফোনটাকে নিয়ে যখন বেরোলাম, ফোনটা পুরো ঝাপসা হয়ে গেছে। তারপরে ধরলাম ফেরার পথ। বাইপাস ধরে ফিরতে ফিরতে হঠাৎ করে দেখি যে জ্যাম হচ্ছে রাস্তা। কেন জ্যাম হচ্ছে বুঝতে পারছিলাম না। তার কিছুটা এগিয়েই দেখতে পেলাম যে ভাসান হচ্ছে, গণেশ পুজোর ভাসান। প্রথমে ডিজেটা চোখে পড়লো দূর থেকে, ডিজে, তারপরেই রয়েছে গণেশ ঠাকুর, গণেশ ঠাকুরের পরেই কিন্তু রয়েছে ব্যান্ড পার্টি। আমরাও একটু সঙ্গে নেচে নিলাম, অ্যান্ড যারা ভলেন্টিয়ারি করছিল তারাই কিন্তু পাশ থেকে যাওয়ার জন্য রাস্তা করে দিচ্ছিল। এই যে তোমাদের গণপতি বাপ্পা মরিয়া, আর সামনে দেখতে পাচ্ছ ব্যান্ড পার্টি, লোকজন নাচ করছে। এইসব দেখার পরে আমরা এগিয়ে চললাম বাড়ির দিকে। জেডাব্লিউ ম্যারিয়ট আইটিসি অলমোস্ট ক্রস করে সায়েন্স সিটির কাছে আবার অনেকটা জ্যাম পেলাম, কারণ ওখানে রাস্তা হচ্ছে। ইউজুয়ালি শুনছি রুবির কাছে খুব জ্যাম হচ্ছে, তো আজকে নিজে এক্সপিরিয়েন্স করলাম। তো এটাই ছিল আজকে আমার সারাদিনের যাবতীয় কাজ, যে এরকমই আমার ইউজুয়ালি সানডে যায়। তো অবশ্যই জানিও কেমন লাগলো। ইউজুয়ালি সবাই জানো এরকমই সবার রেগুলার লাইফ, বাট তাও আমি ক্যাপচার করে রাখি। ভালো লাগলে একটা লাইক করে